রাধে রাধে, হরে কৃষ্ণা, জয় মা কালী বলে ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে কী বার? শনিবার। তো শনিবারে সকালবেলা থেকে আমার ব্লগটা শুরু করলাম। দুদিন তো ব্লগ পোস্ট করিনি বন্ধুরা। তো চলো, আমি এখন দুপুরে যে রান্নাটা দেবো হাজব্যান্ডকে, যেহেতু এখন ডে ডিউটি চলছে, আলু ভাজবো ছেলের জন্যে, আর চচ্চড়ি করছি। ওই পালং শাক, শীত মানেই তাই, আর একটু মুগের ডাল হবে। মেঘলা ঠান্ডা, আজ দুদিন ধরে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আর এই যে চচ্চড়িটা হয়েই এসেছে, এবার নামিয়ে ফেলবো। খুব একটা রান্না আজকে শেয়ার করলাম না, চচ্চড়ি বহুবার দেখিয়ে ফেলেছি। আর ভাবলাম একটুখানি ভেজ ডাল করি, এমনি মুগের ডাল খেতে চায় না। তো গাজর ফুলকপি ছিল, হ্যাঁ, হয়তো মটরশুঁটি বিনসটা ছিল না, তো এটা দিয়ে একটু বানিয়ে ফেললাম। তো আমি এই গাজর আর ফুলকপিটা একটুখানি সেদ্ধ করে নিলাম, কারণ আমার হঠাৎ করে মনে পড়লো যেভাবে ডালটা করলে খারাপ হয় না, তাই এখন করে ফেললাম। তো তেলে একটুখানি আদা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। আদার যে একটা কাঁচা ভাব থাকে সেটা যতক্ষণ না মানে না যায়। এবার দেখো ওই সেদ্ধ করা গাজর আর ছোট্ট ছোট্ট করে গাজর আর ফুলকপিটাকে আমি মানে কুচিয়ে নিয়েছি। আর এটা হয়ে একটুখানি হালকা ভেজে নেবো, আর এরপর ডালটা দিয়ে দেবো। ধনে পাতাও দেওয়া আছে ওর মধ্যে। নুন হলুদ সব দিয়ে দিয়েছি, দিয়ে যেভাবে হয়। তারপরে ঘি গরম মশলা দেবো। আর মটরশুঁটি বিনস দিলে আরও ভালো হয়, কিন্তু এটা ছিল না বলে আমি এটাই করলাম। তো চলো, ডালটা মোটামুটি আমার হয়ে গেছে। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো হাজব্যান্ডকে প্যাক করে দিয়ে আমাদেরটাও রাখবো। আর এখন বাজে কটা? এখন মোটামুটি 8টা মতন হবে। ঠান্ডা ভালোই পড়ে গেছে, আর ডিসেম্বর মাস তো চলেই এসেছে। তো ঠান্ডা তো খুবই ভীষণভাবে পড়বে, এটাই স্বাভাবিক, তাই না? আমি একটু গলাটা চেঞ্জ লাগছে, কারণ জানি না, আমি গলাটা যেন মনে হচ্ছে আমার বসে গেছে, এরকম টাইপের লাগছে। কিন্তু আমি জোরে কথা বলছি না বলে এরকম হয়তো লাগছে এইবার, সেই জন্যে। তো দেখো ফুটছে ডাল, আর চারিদিকে এখন ঠান্ডার ওয়েদার। আর তারপরে এগুলোকে সব মানে রেডি করে ফেললাম। আলু ভাজলাম, এই তরকারিটা আর ডাল। আসলে ছেলে তো খায় না শাক পাতা, তার জন্য একটু ডাল আর আলু ভাজাটা ওর জন্যেই বিশেষ করে। হাজব্যান্ডকে খাবারটা এবার দিয়ে দিই, আর প্যাক করা কমপ্লিট। এবার ছাদে এলাম, আর ছাদে এসে হালকা মিষ্টি রোদ্দুর, যাকে বলে শীতের তো মিষ্টি একটা রোদ্দুর হয়। তো এবার বিকালবেলা, আর সকালে আসেনি, আর এখন রোদ্দুর চলে যাবে। আর আমি এখানে যে জামা কাপড়গুলো সকালে তো আসাই হয়নি, এখন বাজছে মানে সন্ধে হয়ে যায়, যেহেতু এখন শীতকাল, তো শীতকালের ক্ষেত্রে এখন চা নিয়ে চলে এলাম বন্ধুরা। আর চা খাওয়া হবে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো এই শীতে। হয়তো আমরাও মোটামুটি আছি। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আজকে আমাদের টাটা।